আলুর দম বানাবো। দেখুন 750 মতো আলু একটু ভাপিয়ে নিয়েছি। তার কারণে এখন তো সবারই সুগার, এটা সেটা নানা রকম অসুখ বিসুখ। একটু ভাপিয়ে নিলে কিছুটা আলুর যে বাজে যে জিনিসটা আছে সেটা কিছুটা বেরিয়ে যায়। আর আলুর দমের জন্য দেখুন 2টো পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি 1 টুকরো, কিছুটা রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর 2 টুকরো কাঁচা হলুদ নিয়ে নিচ্ছি রং হওয়ার জন্য। এই দিয়ে আমি আর নিয়েছি কড়াইশুঁটি, এই দিয়ে আমি আলুর দমটা করব। এবার এই মশলাগুলোকে আমি পেস্ট করে নেব। দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো, আর দিয়ে দেবো আলুগুলো, দিলাম থেতো করা হলুদ, দিয়ে দিলাম লবণ। এবার এটাকে আমি ভেজে নেব। এই দেখুন কাঁচা হলুদ থেতো করে দিয়ে দিলাম আর একটু, নাহলে কালার হবে না। এবার এটাকে ভেজে নেব। দেখুন গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা আমি দিয়ে দেবো। আলুটা ভেজেছি, কারণ আমার কড়াইটার এই দশা হয়েছে, তাতে থাকবে না এই দশা। পরিমাণ মতো লবণ দিলাম, দেবো একটা গুড়ের বাতাসা। দেখুন মশলাটা কষাতে কষাতে একদম লেগে যাচ্ছে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সব দেওয়া হয়ে গেছে। আমার মশলা যখন লেগে আসছে, এখন আমি জল দিয়ে দেবো। এই যে গরম জল আমি বাটিতে করে রেখেছি, এটা দিয়ে দেবো। ঢেলে দিচ্ছি গরম জল, ঠিক যতটা পরিমাণ লাগবে ঢেলে দেবো। যদি দেখি আলু সেদ্ধ হয়নি তখন আবার দেবো। এই মোটামুটি হয়ে গেল, এবার আমি ঢেকে দেবো। ঠিক আছে, দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। আমি বেশ কয়েকটা আলু ভেঙেও দিয়েছি যাতে ঝোলটা ঘন হয়, আর দিয়ে দিলাম ধনেপাতা। ঝোলটাও দেখুন ঘন হয়েছে। বেশ কয়েকটা আলু ভেঙে দিয়েছি যাতে ঝোলটা ঘন হয়। হয়ে গেল আমার আলুর দম। আমি ধনেপাতা দিলাম, গরম মশলা দিলাম না, শীতকাল বলে। যখন ধনেপাতা সেরকমভাবে পাওয়া যায় না এবং দাম বেশি, তখন আপনারা এটা ইচ্ছে করলে ঘি গরম মশলা দিয়ে করতে পারেন। দেখুন হয়ে গেল আমার আলুর দম। আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।